চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে চা বসালাম। আজকে সকাল থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজটা শুরু করেছি। আমরা নীলাদ্রির জন্য চা বসালাম। আজকে বেশ ঠান্ডা পড়েছে, তবে শীতকাল হিসেবে যে ঠান্ডা পড়ার কথা সে ঠান্ডা এখনও পড়েনি, তবে নতুন নতুন ঠান্ডা পড়েছে তো বেশ ভালোই লাগছে। আর ওদিকে নিয়ে এসেছিলাম, এটা কি বলো তো, মাটন হেড। এটা রান্না করব। মোহরকেও সকাল সকাল তুলে দিয়েছি, কারণ সকালবেলায় উঠে একটু পড়তে বসাবো, যেহেতু পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। তারপরে এখানে বসিয়ে দিলাম মোহরের জন্য ম্যাগি, আর রান্না শুরু করে দিলাম। এখানে কড়াতে তেল দিয়ে আলু আর পেঁয়াজটাকে একটুখানি ভালো মতো ভেজে নিচ্ছি। তারপরে ওর মধ্যে আদা, রসুন, টমেটো সস, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মিষ্টি দিয়ে ভালো মতো রসিয়ে কষিয়ে নেব। আর যারা মাটন হেড খাও না তাদের জন্য সরি, আমরা না এটা খুব ভালো খাই। আর ঘেন্না পেও না দেখে, এক একজনের টেস্ট বাড তো এক এক রকমের হয়। তবে আমি বুঝতে পারি যে অনেকেরই পছন্দ নয় এটা। যেমন আমার সামনে কেউ যদি ওই যে গেরি গুগলি খায় না, ওটা যদি খায় আমারও খুব একটা ভালো লাগবে না, কারণ আমি কোনোদিনও খাইনি। তবে কেউ রান্না করে দিলে একবার টেস্ট করার অবশ্যই ইচ্ছা আছে, কারণ নতুন নতুন জিনিস খেতে আমারও বেশ ভালো লাগে। এই দেখো, বেশ ভালো মতো এটা কষিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এর মধ্যে ওই মাথাটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো মতো রান্না করব। হঠাৎ করে দেখলে কিন্তু মোটেই বোঝা যাবে না যে এটা খাসির মাংস না খাসির মাথা। তো যাই হোক, এর মধ্যে অল্প অল্প জল দেবো, কারণ এটা কষা কষা ভালো লাগে। আর তোমাদেরকে এরপরে আমি আর দেখাতে পারিনি, চলো তোমাদেরকে আমার মায়ের খাওয়ার একটু কিছু দেখাই। মায়ের কন্টিনিউয়াসলি ভাত ডাল দিয়ে ভিডিও করতে করতে সবার একটু বোর লাগছিল, তাই আমি ভাবলাম মা কেএফসি চিকেনটা ভালো খায়, একটু এনে দিই। আর সে খাওয়া নিয়ে যা মজা করেছে মা, সেই বার্গার খেতে গিয়ে বলে কি এ তো বোন পাউরুটির মতো খেতে লাগছে। এই খেয়েও তারপরে ভাত খেয়েছে। আসলে মা একটু ভেতো তো এই সমস্ত খাবার, মা জাস্ট ফর ফান খায়, বা ধরো একটুখানি কখনো ইচ্ছে করলো খেলো, কিন্তু ভাত ছাড়া মা মোটেই কোনো কিছু ভাবতে পারে না। সেটা নিয়েই খুব মজা হচ্ছিল। তো ভিডিওটা কালকে পোস্ট হবে, তোমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন প্রায় 4:45 বাজে, আমি এই জাস্ট ভিডিও করে উঠলাম, মোহর ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে গিয়ে কাল আমি মানে কাল পরশু দিন বলেছিলাম যে আমি খুব টেনশনে রয়েছি, 3 দিনের ভিডিও তোমাদের একসাথে দিয়েছি। তো একটুখানি আমি বলেছিলাম। তো সত্যি কথা বলতে আমি সত্যিই প্রচণ্ড টেনশানে ছিলাম। বেশ কয়েকজন আমার ফিরকি নিয়েছো যাকে বলে, আমি বলেছি বলে সমস্ত কিছু করছো, অতটা টেনশানে রয়েছো। মানে আমরা যারা বাড়ির বউ বা মা, তো আমাদের টেনশন হোক যাই হোক ঘর বাড়ির কাজকর্ম করতে হয়, আমিও সেটাই করছিলাম। টেনশনটার বেসিক কারণটা সেদিনকে মানে কাল তোমাদের আমি খুলে বলিনি। অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছিল খাওয়ার আসন নিয়ে। আমাদের ওই 31 ডিসেম্বরের মধ্যে আমার যে কটা চ্যানেল ছিল, 3টে চ্যানেলেরই ট্যাক্স ইনফরমেশন ভরার ছিল, ঠিক আছে। তো হ্যাংলামি আর হ্যাংলামি পরিবারের ট্যাক্স ইনফরমেশনটা আমার ভরা হয়ে গিয়েছিল। এবার খাওয়ার আসরটাই পুজো পারপাস এই সমস্ত করে অনেক দিন হয়নি। তো যেদিনকে নিয়ে বসেছি করতে গিয়ে দেখছি অ্যাডসেন্সের যে আইডি পাসওয়ার্ড আমি ভুলে গেছি। কিছুতেই মনে করতে পারছি না, মানে রীতিমতো আমার কি বলবো, আমি রীতিমতো কান্নাকাটি করছি যে এটা যদি আমি ভুলে যাই। এবার বলি, এটা যদি আমি ভুলে যাই তাহলে আমার মানে যদি আমি এটা করতে না পারি তাহলে আমার কি কি হতে পারে। এক হচ্ছে আমার চ্যানেলের মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। মানে আমার এখন মোটামুটি 1,35,40,000-এর মতো সাবস্ক্রাইবার, সেই চ্যানেলের আমার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। আমাকে নতুন করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, নতুন করে অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটা আসতে আবার সময় লাগবে। এটা একটা সময়, অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। তারপরে হচ্ছে গিয়ে ধরো ডিসেম্বর পর্যন্ত আমি নভেম্বরের পেমেন্টটা তো আমরা ডিসেম্বরে পাই, ডিসেম্বরের যে আমার পুরো ইনকামটা সেটা পুরো জলে চলে যাবে, কারণ ওই ইনকামটা আমি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো না। তার মানে আমার আমার একটা মাসের পুরো টাকা চলে যাবে, এবং আমার যে এতদিনের যে পরিশ্রম সেটাতে আমি জানি না চ্যানেলটাতে কি এফেক্ট পড়বে, সেগুলো নিয়ে আমি প্রচণ্ড টেনশানে ছিলাম। আর একটা কথা তোমাদের আজকে বলি, জানি না আমার আজকের কথাটা কজন বিশ্বাস করবে, কজনের কাছে মনে হবে যে আমি তোমার ভুলভাল বকছি। দেখো, আমি এখানে
কোনো কিছুর তো প্রচার করতে বসিনি, এবং যাকে নিয়ে বলবো সে আমাকে টাকা পয়সা দেবে না। বড় জোর হলে প্রচন্ড পরিমাণে আশীর্বাদ দেবে, যেটা টাকা পয়সার থেকেও অনেক বেশি। সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বললে জানি না তোমরা কতদূর বিশ্বাস করবে। শুক্র শনি আমি প্রচন্ড টেনশনে ছিলাম। শনিবার দিনকে, রবিবার দিনকে সারা সকাল বসে বসে আমি সমস্ত, শনিবার দিনকে সারা সকাল বসে চেষ্টা করে গেছি, সারা রাত্রি বসে চেষ্টা করেছি, কিচ্ছু হয়নি। নীলাদ্রি অফিসে গেছে, সারাদিন ধরে চেষ্টা করেছে, কিচ্ছু হয়নি। শনিবার দিন রাত্রিবেলা নীলাদ্রি তাড়াতাড়ি বাড়ি চলে এসছে 6টার সময়। বাড়ি এসে আমরা ইউটিউবের যে গাইডলাইন, সেখানের সাথে মানে ওদের যে চ্যাট করার, যে ওদের যাদের সাথে চ্যাট করা যায় সেখানে আমরা গেলাম। কমিউনিটি গাইডলাইন থেকে ওখানে ওদের সাথে চ্যাট শুরু করলাম। দিয়ে কোনোভাবে মানে কীরকম সিচুয়েশন, কোনোভাবে আমরা ওখান থেকে তোমার মানে মেল আইডিটা জিজ্ঞাসা করলাম তাদের। ওদের কিছু সিকিউরিটি কোয়েশ্চেন থাকে, আর অনেক কিছু থাকে, সেগুলো দিয়ে ওরা আমাদের একটা হিন্ট হিসেবে একটা মেল আইডি দিল। এবার দেখো মেল আইডিটা দিল, মেল আইডি দেওয়ার পরে আমার দেওয়ার পরেও একটা প্রবলেম হলো, যেখানে আমরা মানে ভেরিফিকেশন মেল আইডিটাও দিয়ে রেখেছি ভুল। মানে সমস্ত দিক থেকে একটা জগা খিচুড়ি ব্যাপার, কিছুতেই উদ্ধার করতে পারছি না। রাত্রি যেদিন চাউমিনটা বানালাম, চাউমিন খাওয়া হলো না, শুয়ে পড়লাম। এবারে সত্যি কথা বলতে কি জানো তো, আমি একটা জিনিস প্রথম থেকেই জানি যে আমি যত বড় সমস্যাতেই পড়ি, আমি কখনো কোনো মানুষের মানে কারোর সাথে খারাপ করিনি। যদি কখনো কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, সেটার জন্য শাস্তি আমি পেয়েছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি যে আমি এমন কোনো কাজ করি না যার জন্য ভগবান আমার শাস্তি দেবেন বা ঠাকুর আমার এত বড় ক্ষতি করবেন। আর যদিও বা করে থাকেন তাহলে তিনি উদ্ধার করবেন, এবং সেটা আমার পাপের শাস্তি হিসেবে বা অন্যায়ের শাস্তি হিসেবে আমি পাবো। এটা আমি সবসময় মনে করি এবং জানি। তো আমার ভরসা ছিল যে কিছু না কিছু একটা রাস্তা ঠাকুর বার করবে। আমি মানে এত বড় বিপাকে আমি পড়বো না, হয়তো যতদিন আমার সময় আছে উনি নিশ্চয়ই দেখবেন। এবার বিশ্বাস করবে না, আমরা 1:45 নাগাদ শুলাম। শোয়ার সময় মানে কিছু যখন মেয়েকে ঘুম পাড়াচ্ছি, আমাদের এটা একটা অন্ধবিশ্বাস, আমরা নিজেরা প্রথমে চেষ্টা করি, ঠাকুরের কাছে বলি, তারপর যখন দেখি ঠাকুর আমাদের কথা শোনে না, তারপর আমার মেয়েকে দিয়ে বলাই। ব্যাপারটা ভীষণ তোমার ইললজিক্যাল মনে হলো মানুষের কিছু, মানে আমরা তো সকলেই একটু আধটু কুসংস্কারাচ্ছন্ন, তো আমাদের এটা হয়। তো আমি আর নীলাদ্রি মেয়েকে বলছি, বাবা বড় মাকে একটু বলো না যেন সব ঠিকঠাক করে দেয়। তো যাই হোক, তারপরে আমরা শুয়ে পড়লাম। আমার তো সারা রাত্রি ঘুম আসছে না, নীলাদ্রি জাস্ট চোখটা বুঝে যায়। আমার হঠাৎ করে মাথার মধ্যে হালকা ঘুমের ঘরে আমি না কারোর বিয়ের স্বপ্ন দেখছিলাম, জানো তো, আমার মনে আছে। হঠাৎ করে না আমার মাথার মধ্যে একটা পাসওয়ার্ড মাথায় এলো যে এটা হতে পারে। তা আমি আমার ফোন থেকে আবার ওটাকে ওপেন করলাম, পাসওয়ার্ডটা দিলাম, দেখলাম ভুল পাসওয়ার্ড, নিল না। তাই বললাম স্বপ্নে আমার এই পাসওয়ার্ডটা এলো, এটাও ভুল গেল। যাই হোক, ভিডিও চালালাম, দেখলাম কি করে মেল আইডি থাকলে পাসওয়ার্ড রিকভারি করা যায়। দেখতে যাচ্ছি কিছুতেই হচ্ছে না। আমার ফোনটা দিয়ে আমি ট্রাই করি, অনেকক্ষণ দিয়ে নীলাদ্রির ল্যাপটপে ট্রাই করা হচ্ছিল। তারপরে ফোনটা খুলে প্রথমবার ট্রাই করলাম। হঠাৎ করে ট্রাই করার পরে দেখছি দেখাচ্ছে রিকভারি পাসওয়ার্ড। আমি যেই দেখেছি, আমি তখন প্রায় 2:45 বাজে, আমি নীলাদ্রিকে ডেকে তুলেছি, ওঠো তুমি তাড়াতাড়ি, দেখো রিকভারি পাসওয়ার্ড চাইছে। নীলাদ্রি বলছে দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। তা আমি পাসওয়ার্ডটা দিলাম, আমি দেখছি নিয়ে নিয়েছে। নীলাদ্রি বলছে এই পাসওয়ার্ডটা দিয়ে তো আমি বহুবার ট্রাই করেছি, হচ্ছিল না কেন? বললাম আমি তো ফোনে একবার দিলাম, একবারই নিয়ে নিল। তখন নীলাদ্রি বলছে কি করে হলো এটা, কি করে হলো? ঠাকুরের, অবশ্যই ঠাকুরের খেলায় তো আমি জানি। অ্যাকচুয়াল আর একটা প্রবলেম যেটা হয়েছিল, ল্যাপটপটাতে কন্টিনিউয়াসলি আমরা পাসওয়ার্ড দিয়ে যাচ্ছিলাম একটার পর একটা। ল্যাপটপটা মানে যেহেতু ওটা মানে আমার ফোন দিয়ে যেহেতু সমস্ত কিছু অ্যালাউ করা, ল্যাপটপটাকে ওরা থার্ড পার্টি ভেবে ভাবছে ল্যাপটপটা কোনোভাবে আমাদেরকে কি বলবো হ্যাক করার চেষ্টা করছে। ওই জন্য ল্যাপটপটাকে ওরা ব্লক করে দিয়েছে, সিকিউরিটি পারপাস ল্যাপটপ থেকে তোমার কানেক্ট করাই বন্ধ করে দিয়েছে। তারপরে হয়ে গেল। রাত্রিবেলা আবার ল্যাপটপে খুলে দেখলো যে ওটা এসছে, কিন্তু ওকে অ্যাক্সেস করতে দিচ্ছে না ল্যাপটপকে। পরের দিন মোটামুটি 4:30 পৌনে 5টার সময় গিয়ে শান্তিতে একটু শুলাম।
সকালবেলা 7:30টার সময়, মানে কালকে সকালবেলা 7:30টার সময় উঠে আগে ট্যাক্স ফর্ম মানে সমস্ত কিছু ঠিকঠাক করে ট্যাক্স ফর্ম ভরলাম, দিয়ে তোমরা বিশ্বাস করবে না, রাত্রির 2:30 পৌনে 3টের সময় যখন আমার ঘুম আসছে না, আমি না তখন ঠাকুরকে বলছি, ঠাকুর আমি কি এমন করেছি যার জন্য তুমি আমার সাথে এরকম করছো, কি এমন করেছি। আমি সব সময়ের জন্য, আমি যখন কোনো বিপাকে পড়ি বা আমার সাথে কোনো খারাপ হয়, কারণ আমি মনে করি আমার সাথে যখন কোনো খারাপ হয় আমার কর্মের জন্যই হয়, কেউ আমার সাথে খারাপ করে না। আমি নিজে যখন কোনো খারাপ কাজ করি তখনই আমার সাথে খারাপ কাজ হয়। আমি চিন্তা করে যাচ্ছি আমি ঠাকুর কি এমন করেছি। বিশ্বাস করবে না, হঠাৎ করে আমার মাথায় এলো, আমি বলেছিলাম যে আমার খাওয়ার আসরে যখন আমি সিলভার প্লে বাটনটা পাবো, আমার খুব ইচ্ছে ছিল আমার যে আমি যে স্কুলটাতে পড়তাম ওটা একদম মানে মিড ডে মিলের স্কুল। তো এখন সব স্কুলে মিড ডে মিল দেয় সরকারি স্কুলে, কিন্তু ওই স্কুলটাতে মানে অত্যন্ত হতদরিদ্র ঘরের লোকজনরা পড়াশুনো করে, সরকারি স্কুল। এখন ওই স্কুলটার অস্তিত্ব প্রায় নেই বললেই চলে, হয়তো খুব বেশি হলে 150, 200, 250টা স্টুডেন্ট। তা আমার খুব ইচ্ছে ছিল যে আমি ওই স্কুলের সকলকে একদিন পেট পুরে ভালো মন্দ খাওয়াবো। তো আমার এই সিলভার প্লে বাটনটা আসার পরে আমি এত কিছুর মধ্যে ব্যস্ত হয়ে গেছি যে বেমালুম ওই দিকটা আমি একদম ভুলে গেছিলাম। তো যার ফলে না আমার মনে হলো যে এটা আমি ঠাকুরকে বললাম, ঠাকুর অনেকক্ষণ সারাদিন নিজেকে ক্রিটিসাইজ করার পরে আমার মনে হলো যে আমি এটা করিনি এই খাওয়ার আসরে। তখন আমি তারা মায়ের কাছে গিয়ে বললাম, মানে মাকে নিচ থেকে জড়িয়ে ধরে বললাম যে ঠাকুর আমি একটা বড় অন্যায় করেছি, আমার আমার এই মাস তুমি সবটা ঠিক করে দাও। আমি যেটা কথা দিয়েছিলাম জানুয়ারি মাসটাতে আমি ঠিক আমার খাবার আসরের ইনকামটা পেয়ে আমি যেটা বলেছিলাম আমি সেই জিনিসটা করব। কারণ তোমরা দেখেছো বেশিরভাগ ক্ষেত্রে আমি ঠাকুরের কাছে কখনোই আমাকে এটা করে দাও, আমি তোমাকে সোনার জিনিস দেবো, রূপোর জিনিস দেবো, এগুলো বলি না। তবে আমার ইচ্ছে হলে আমি মন থেকে কিছু দিই। দুনিয়াটাই তো গিভ অ্যান্ড টেক পলিসি, উনিও তো পৃথিবীর বস, ওনার কাছেও গিভ অ্যান্ড টেক পলিসি চলে। তো সেই গিভ অ্যান্ড টেক পলিসিটা আমি লোকের মানে আমার থেকে যারা একটু কমা তাদেরকে দিয়ে করি। তো তখন বলার পরে আমার সেদিনকেই আমার রাত্রিবেলা পুরো ব্যাপারটা সলভ হয়ে গেল। এবার অনেকের মনে হতে পারে এটা কোইন্সিডেন্ট। দেখো, একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিশ্বাসে মিলাই বস্তু। পৃথিবীটা তো বিশ্বাসের উপরই চলছে। আর আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হচ্ছে গিয়ে মা কালী আর ভগবান শ্রীকৃষ্ণ, সকলকেই ভালোবাসি। ওনারা দুজন আমার বায়েস, বিটিএস এর মতো, জাংকুক আর ভি। তো যাই হোক, এটাই বললাম, প্রবলেমটা অনেক কষ্ট করে সলভ করেছি। মানে আমি যদি তোমাদের আমার মেল আইডিটা দেখাতে পারতাম যেটা আমি রিকভারি করেছি, ওরা যে কতগুলো সিকিউরিটি মেল পাঠিয়েছে যে কেউ একজন এরকম এই করছে ওই করছে। মানে ঠাকুরকে নিয়ে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে, মিথ্যে কথা বলবো না, ঠাকুরের ভয় সবার আছে, আমার তো খুবই আছে। যাই হোক, অনেক কষ্ট করে ওটা রিকভারি করতে পেরেছি আমরা, সব ঠিকঠাক হয়েছে। ভীষণ টেনশনে ছিলাম যে এত কষ্টের চ্যানেল, প্রত্যেকদিন একটু 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 করেই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি। 3টে চ্যানেলই আমাদের কাছে অনেক কষ্টের। এই 3টের যে কোনো একটার কিছু একটা ক্ষতি হলে আমাদের সকলের খুব খারাপ লাগবে। তো এখন মোটামুটি সবটা ঠিক করতে পেরেছি, ঠাকুর সঙ্গে ছিল। আর আমি কোনো একটা জায়গা থেকে কনফিডেন্ট ছিলাম যে নীলাদ্রি আর আমার মা তারা মিলে সমস্তটা ঠিকঠাক করে দেবে। ফাইনালি ঠিকঠাক হয়েছে। তোমাদের কাছে অনেকে ওই যে বললাম খিল্লি নিয়েছো, ফিরকি উড়িয়েছো, তো এই জন্যই ক্লিয়ার করে দিলাম, এখন সবটা ঠিক আছে। চলো আজকের মতো টাটা, ভিডিওটা শেষ করছি। আবারও 2 দিন দিয়ে ভিডিও দিলাম, কারণ ফাইনালি আজকে থেকে মনে হচ্ছে আমি ঠিকঠাক কাজ করতে পারছিলাম। 3-4 দিন আমার একদম ভালো লাগছে। টাটা।